আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ও আমার সামনে যারা উপস্থিত আছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার শিক্ষায় আলো পেজ থেকে আপনাদের সকলকে ফুলের শুভেচ্ছা। আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, তাই না? হ্যাঁ, আজকে আমি তোমাদের সামনে তোমাদের বাংলা বিষয় নিয়ে হাজির হয়েছি। তাই বন্ধুরা, ঝটপট তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়ো। নিয়েছো? হ্যাঁ বন্ধুরা, এখন আমি তোমাদের সামনে একটি কবিতা আবৃত্তি করব, যে কবিতাটি তোমরা দ্বিতীয় শ্রেণীতেও পড়েছো। ঠিক আছে? আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি ডেকে। সূর্যি মামা, এখানে দেখো তো বন্ধুরা, আমি যে কবিতা অংশটুকু পড়লাম, এই যে আমি হব সকাল বেলার পাখি, এখানে দেখো কি হতে ইচ্ছে করতেছে? পাখি হইতে ইচ্ছে করতেছে। পাখি শুনলে তোমাদের সবার ভালো লাগে, তাই না? পাখি দেখতে যেমন সুন্দর, তেমনি পাখির শব্দ, পাখির গান, পাখিকে পোষ মানতে সবার না ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। বন্ধুরা, আমি যে কবিতার অংশটুকু পড়লাম, এই কবিতা অংশটুকুর মধ্যে কিসের কথা আছে? পাখির কথা আছে। এই পাখি থেকে আমাদের কি মনে হচ্ছে আজকে আমরা কি পড়তে পারি? ঠিক বলেছো, আজকে আমরা পড়বো পাখিদের কথা। বন্ধুরা, এর আগে আমি পাখিদের কথার একটি পাঠ নিয়েছিলাম, আজকে আমার দ্বিতীয় পাঠ। এখন বন্ধুরা, পাখি যখন বলছি আমি বারবার, নিশ্চয় তোমাদের পাখি দেখতে ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটি পাখি দেখাবো। দেখো পাখিটি বন্ধুরা। হ্যাঁ, এটি কিন্তু পোষ মানা পাখি। এটি আমার খুব পছন্দের, এটিকে আমি শখ করে পারি। দেখো পাখি কি করে? পাখি খাবার খায় এবং কি করে নাচানাচি করে, তাই না? হ্যাঁ বন্ধুরা, তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? পাখি। দেখো দুষ্ট পাখি কি করতেছে। হ্যাঁ, কেমন লাগতেছে তোমাদের কাছে পাখিটা দেখে? তোমাদেরও পাখি পালতে খুব ইচ্ছে করে, তাই না? তোমাদের পাশে পাখি আছে? আচ্ছা, এই পাখিটার নাম, এই পাখির নাম হচ্ছে ককাটেল পাখি। পাখিটার নাম হলো ককাটেল পাখি। দেখো বন্ধুরা, পাখিটি মাথা কি আছে? জুটির মতো, তাই না? হ্যাঁ, দেখো সে একবার নিচে যাচ্ছে, একবার উপরে আসতেছে। কি যে চঞ্চল পাখি! বন্ধুরা, আমরা তো পাখি দেখলাম, তোমাদের সবার কাছে অবশ্যই ভালো লেগেছে পাখিটি দেখে। এখন আসো বন্ধুরা, আমরা এখন বই ধরব। তোমরা তোমাদের বইয়ের 52 পৃষ্ঠা খোলো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে দুইটি পাখি সম্পর্কে আলোচনা করব। একটি হচ্ছে ময়না, আর একটি হচ্ছে বুলবুলি। তাহলে আজকে আমাদের অনুচ্ছেদ হবে ময়না থেকে জুটি আছে তার, আছে তার, এই অংশ পর্যন্ত আজকে আমাদের অনুচ্ছেদ। তাহলে বন্ধুরা, তোমরা এখন বইটি ধরো। ধরেছো? হ্যাঁ,
সবাই 52 পৃষ্ঠা খুলবে কিন্তু। ময়না দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি তার গা। অন্য পাখির ডাক মানুষের কথা অবিকল নকল করতে পারে সে। এই জন্য মানুষ তাকে শখ করে পোষে। ময়নার রং কালো, চোখের নিচে ও মাথার পিছন দিকে হলুদ চওড়া রেখা টানা, ঠোঁট কমলা লালে মেশানো, পা দুটি হলুদ। বন্ধুরা, ময়না আমি আবার পড়ছি, তোমরা আবার ধরো। ময়না দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি তার গান। অন্য পাখির ডাক মানুষের কথা অবিকল নকল করতে পারে সে। এই জন্য মানুষ তাকে শখ করে পোষে। ময়নার রং কালো, চোখের নিচে ও মাথার পিছন দিকে হলুদ চওড়া রেখা টানা, ঠোঁট কমলা লালে মেশানো, পা দুটি হলুদ। বলো তো বন্ধুরা, ময়নার ঠোঁট কেমন? কমলা লালে মেশানো, খুব সুন্দর। এদের পাগুলো কেমন? হলুদ। এদের পাগুলো কিসের মতো? হলুদ রঙের মতো, তাই না? ময়নার রং কেমন? কালো, খুব সুন্দর। এখন বুলবুলি ধরো বন্ধুরা। ছোট পাখি বুলবুলি মিষ্টি গানের কণ্ঠটা, হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি। লম্বা লেজের গোড়ায় আছে লাল টুকটুকি চোখ। এরা পোষ মানে সহজে, মাথার উপরে সামনে ঝুলে পড়া একটি জুটি আছে তার। আবার ধরো বন্ধুরা, ছোট পাখি বুলবুলি মিষ্টি গানের কণ্ঠটা, হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি। লম্বা লেজের গোড়ায় আছে লাল টুকটুকে চোখ। এরা পোষ মানে সহজে, মাথার উপরে সামনে ঝুলে পড়া একটি জুটি আছে তার। বন্ধুরা, এদের গানের কণ্ঠ কেমন? মিষ্টি, তাই না? এরা হালকা বাদামি আর কালো রঙের হয়। এদের লম্বা লেজের গোড়ায় কি আছে? লাল টুকটুকে চোখ আছে। মাথার সামনে কি থাকে? ঝুলে পড়া একটি জুটি আছে। তাহলে বন্ধুরা, আমরা যে দুটি পাখির অংশটুকু পড়লাম, এইখান থেকে আমরা আজকে কিছু নতুন শব্দ খুঁজে বের করব এবং এই শব্দগুলোর অর্থ আমরা এখন জানব। বন্ধুরা, তোমরা নতুন শব্দগুলো খুঁজে বের করো এবং খাতায় নোট করো তো দেখি। দেখো, এখন আমি কিছু শব্দ বের করেছি। শব্দগুলো তোমরা ভালো করে দেখো। শখ, পছন্দ। শখ, পছন্দ। সোফ অর্থ দাগ বা রং। এখানে শখ অর্থ আমরা দুইটি দিতে পারি। দেখো বন্ধুরা, শখ পছন্দ, আগ্রহ। চোখ দাগ বা রং। নকল, অনুরূপ। নকল, অনুরূপ। মিষ্টি, মিঠা। মিষ্টি, মিঠা। জুটি, খোফা। জুটি, খোফা। চওড়া, প্রশস্ত বা বিস্তৃত। প্রশস্ত বা বিস্তৃত। বন্ধুরা, তোমরা খাতায় নোট করে নাও সবাই। শখ, পছন্দ বা আগ্রহ। চোখ দাগ বা রং। নকল, অনুরূপ। মিষ্টি, মিঠা। জুটি, খোফা। চওড়া, প্রশস্ত বা বিস্তৃত। খাতায় নোট করে নাও বন্ধুরা। নিয়েছো? হ্যাঁ বন্ধুরা, আমরা তো শব্দ অর্থ বের করলাম। এছাড়া বন্ধুরা, আজকের এই যে অংশটুকু আমি পড়লাম, এখানে কিছু যুক্তবর্ণ সম্বলিত শব্দ আছে। তোমরা সেগুলো খুঁজে বের করো তো দেখি, পারো কিনা। যুক্তবর্ণ সম্বলিত শব্দগুলো খুঁজে বের করো বন্ধুরা। সবাই খাতায় নোট করে নাও। নিয়েছো বন্ধুরা? এখন দেখো, আমি কিছু শব্দ বের করেছি। এই শব্দগুলো তোমরা একটু দেখো ভালো করে। দেখো, মিষ্টি। মিষ্টি বের করেছি আমি, সুন্দর বের করেছি। কণ্ঠ,
লম্বা, অন্য। এখানে দেখো আমি 5টি যুক্তবর্ণ সম্বলিত শব্দ বের করেছি। বন্ধুরা তোমরা এই শব্দগুলো খাতায় নোট করে নাও আগে, এরপর আমরা এগুলোকে ভেঙে নতুন শব্দ গঠন করব। ঠিক আছে বন্ধুরা, সবাই খাতায় নোট করে নাও। মিষ্টি, সুন্দর, কণ্ঠ, লম্বা, অন্য। মিষ্টি, সুন্দর, কণ্ঠ, লম্বা, অন্য। নিয়েছো বন্ধুরা? এখন আসো আমরা যে মিষ্টিটা পড়লাম বন্ধুরা, মিষ্টির মধ্যে যুক্তবর্ণ কি আছে বলো তো দেখি, বলতে পারবে? ঠিক বলেছ, স ট। যুক্তবর্ণ কি আছে? স ট। এটিকে আমরা ভেঙে লিখি বন্ধুরা, স ট, স ট। এখন বন্ধুরা আসো এই যুক্তবর্ণ সম্বলিত শব্দ, যেমন আমরা লিখেছি মিষ্টি, মিষ্টি ছাড়া আরেকটি বলো, পারবে? খুব সুন্দর, বৃষ্টি, বৃষ্টি। নোট করে নিয়েছে খাতায় বন্ধুরা? পরের শব্দটি দেখো, সুন্দর। সুন্দরের মধ্যে যুক্তবর্ণ কি আছে? ন দ, ন দ। আমরা এখন ন দ ভেঙে লিখি বন্ধুরা, ন দ। এখন আসো বন্ধুরা, এখানে তো সুন্দর আছে, এখানে শব্দটা আছে সুন্দর। আমরা ন দ দিয়ে আরেকটি শব্দ গঠন করে দেখি পারো কিনা, চেষ্টা করো সবাই। হ্যাঁ, খুব সুন্দর বলেছ, আনন্দ, আনন্দ। নোট করে নিয়েছে বন্ধুরা? পরের শব্দটি দেখো, কণ্ঠ, কণ্ঠ। কণ্ঠের মধ্যে কি আছে দেখো, ন ঠ, মধ্য নয়ে ঠ। তাহলে এটা কি আমরা ভেঙে লিখি বন্ধুরা, মধ্যাহ্ন ন ঠ। এটি দিয়ে একটি শব্দ গঠন করো বন্ধুরা, কুণ্ঠা, কুণ্ঠা। এখন আসো বন্ধুরা, পরের শব্দটি দেখো, লম্বা। লম্বার মধ্যে কি আছে? ময় ব, ময় ব, লম্বা। এটিকে বন্ধুরা ভেঙে লেখো তো দেখি, কি লিখবো আমরা? ম ব। একটি শব্দ গঠন করো তো বন্ধুরা, কম্বল, কম্বল। এখন আসো বন্ধুরা, পরে যুক্তবর্ণটি দেখো, অন্য। এখানে কি আছে? ন জ ফলা, ন জ ফলা, ন জ ফলা। এটিকে আমরা কিভাবে লিখতে পারি বন্ধুরা? জ ফলা, জ ফলা। এটি দিয়ে বন্ধুরা আরেকটি শব্দ গঠন করো তো দেখি, বন্যা। তাহলে সবাই খাতায় নোট করে নাও। নোট করে নিয়েছে বন্ধুরা? হ্যাঁ, এখন আমরা কি করব বন্ধুরা, এখন যে আজকে যে অনুচ্ছেদটি আমি পড়লাম এতক্ষণ, এইখান থেকে এখন আমরা কিছু প্রশ্ন উত্তর করব। দেখি এখন আমরা প্রশ্ন উত্তরগুলো পারি কিনা। তোমরা যদি বইয়ের যে অনুচ্ছেদগুলো থাকে এগুলো যদি একটু ভালো করে রিডিং পড়ো, তাহলে অবশ্যই তোমরা উত্তরগুলো পারবে। দেখো বন্ধুরা, আমি 3টি প্রশ্ন নিয়ে এসেছি আজকে তোমাদের সামনে। প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করে নাও। 1 নম্বর প্রশ্ন, মানুষ শখ করে ময়না পোষে কেন? মানুষ শখ করে ময়না পোষে কেন? 2 নম্বর প্রশ্ন, ছোট পাখি বুলবুলি সম্পর্কে 2টি বাক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, ময়না সম্পর্কে 4টি বাক্য লেখো।
তাহলে বন্ধুরা এই 3টি প্রশ্ন কি আমরা পারবো? আগে তোমরা খাতায় নোট করে নাও এই 3টি প্রশ্ন। হ্যাঁ, উত্তরগুলো দেখি বলতে পারো কিনা বলো তো দেখি। মানুষ শখ করে ময়না পোষে কেন? চিন্তা করে বলো তো দেখি। বলতে পারবে? হুম, ময়না দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি তার গান। অন্য পাখির ডাক মানুষের কথা অবিকল নকল করতে পারে, এই জন্য মানুষ শখ করে ময়না পোষে। আমরা এভাবে লিখতে পারি উত্তর, ময়না দেখতে খুব সুন্দর। ময়না দেখতে খুব সুন্দর, মিষ্টি করে গান গায় বা মিষ্টি সুরে গান গায়। অন্য পাখির ডাক, অন্য পাখির ডাক মানুষের কথা অবিকল নকল করতে পারে, তাই মানুষ শখ করে ময়না পোষে। ময়না দেখতে খুব সুন্দর, মিষ্টি তার মিষ্টি সুরে গান গায়, মিষ্টি সুরে গান গায়। অন্য পাখির ডাক মানুষের কথা অবিকল নকল করতে পারে, তাই মানুষ শখ করে ময়না পোষে। তোমরা সবাই খাতায় নোট করে নাও। নিয়েছো? তাহলে আমরা এখন দ্বিতীয় প্রশ্নে যাব বন্ধুরা। ছোট পাখি বুলবুলি সম্পর্কে 2টি বাক্য লেখো। ছোট পাখি বুলবুলি সম্পর্কে 2টি বাক্য লেখো। পারবে বন্ধুরা? 2টি বাক্য লিখতে পারবে? চেষ্টা করো। হ্যাঁ, বুলবুলি বুলবুলি সম্পর্কে 2টি বাক্য হলো, বা বুলবুলি পাখি সম্পর্কে 2টি বাক্য হলো। কি লিখবো আমরা? বুলবুলি হালকা বাদামি আর কালো রঙের হয়। বুলবুলি হালকা বাদামি আর কালো রঙের হয়, কালো রঙের হয়। এরা সহজে পোষ মানে, এরা সহজে পোষ মানে, সহজে পোষ মানে। তাহলে বন্ধুরা এটাও খাতায় নোট করে নাও তোমরা। নিয়েছো? এখন বন্ধুরা আমরা 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্নটি কি বলেছে বন্ধুরা? ময়না সম্পর্কে 4টি বাক্য লেখো। ময়না সম্পর্কে 4টি বাক্য কি পারবে বন্ধুরা? কি লিখবে বলো তো দেখি। হ্যাঁ, ময়নার রং কালো। ময়না সম্পর্কে 4টি বাক্য। 1, ময়নার রং কালো। ময়নার
চোখের নিচে বা এদের চোখের নিচে চোখের নিচে ও মাথার পিছন দিকে মাথার পিছন দিকে হলুদ চওড়া রেখা টানা এই পাখি দেখতে খুব সুন্দর। আর কি দেওয়া যায় বলো তো দেখি? এদের ঠোঁট কমলা লালে মেশানো, কমলা লালে মেশানো। এদের পা দুটি হলুদ, এদের পা দুটি হলুদ। বন্ধুরা এখানে তুমি আরো লিখতে পারো ময়না দেখতে খুব সুন্দর, ময়না মিষ্টি করে গান গায়। আবার লিখতে পারো ময়না মানুষের কথা অবিকল নকল করতে পারে। এখানে আমি 4টি বাক্য লিখলাম। ইচ্ছে করলে তোমরা এই বাক্যগুলো ছাড়া আরো বাক্য লিখতে পারো। তাহলে সবাই খাতায় নোট করে নাও। নিয়েছো বন্ধুরা? দেখিছো? হ্যাঁ, তাহলে আজকে কিন্তু আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বন্ধুরা আমি একটু বাড়ি কাজ দিচ্ছি। তোমরা অবশ্যই বাড়ি কাজটি করবে। বাড়ি কাজটি তোমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে বন্ধুরা। স্কুল বন্ধ তাতে কি, পড়ালেখা তো বন্ধ করা যাবে না। কারণ তুমি যদি 3য় শ্রেণী ভালো করে না পড়ো, তুমি 4র্থ শ্রেণীতে গিয়ে ভালো করবে না। তাই তোমার জন্য, তোমার ভালোর জন্য তোমাকে পড়তে হবে। ঠিক আছে? তাহলে বন্ধুরা বাড়ি কাজটি সবাই খাতায় নোট করে নাও। পাখিরা আমাদের কি উপকার করে তা 4টি বাক্যে লেখো। পাখিরা আমাদের কি উপকার করে তা 4টি বাক্যে লেখো। সবাই খাতায় লিখে নাও বন্ধুরা। পাখিরা আমাদের কি উপকার করে 4টি বাক্যে লেখো। লিখে নিয়েছো বন্ধুরা? হ্যাঁ, পাখিরা তো আমাদের অনেক উপকার করে, তাই না? আশা করি সবাই পারবে বন্ধুরা। আজকের পাঠটি যদি তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে আশা করি সবাই ভালো করতে পারবে। আর আরেকটি কথা বন্ধুরা, তোমরা ভালো করে বাসায় লেখাপড়া করবে, বারবার হাত ধোবে, একদম ঘর থেকে বের হবে না, কেমন? সংস টিভি দেখবে এবং বিভিন্ন ফেজের ক্লাসগুলো তোমরা দেখবে। আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।